শুভ সন্ধ্যা। আমরা মুকুরের পক্ষ থেকে উত্তরপাড়ার সবার সঙ্গে কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের নিবেদন শ্রুতি নাটক। শ্রুতি নাটক স্মৃতি, রচনা ও নির্দেশনা জ্যোতির্ময় চক্রবর্তী, চরিত্রলিপি মা, মেয়ে, কাকিমা, চরিত্রায়নে মলি, গাঙ্গুলি, রত্ন মিত্র, দ্বৈত। শুরু করছি শ্রুতি নাটক স্মৃতি। এখন আবার কে এলো এই রাতের বেলায়? মা, তুমি অসময়ে এত রাতে চমকে গেলে? কেন মা মেয়ের কাছে আসবে কি পাঁচি দেখে দিনক্ষণ মেপে? না, তা নয়, আসলে অনেকদিন পরে তোমাকে দেখছি তো, তাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। কেমন আছিস? আমার কথা ভুলেই গেছিস না? অবশ্য সেটাই তো স্বাভাবিক। তুমি বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল 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 ভেতরে যাই। বাবা, ঘরটা তো খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, ওই আর কি, মানে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। ভালো 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 সাজিয়ে গুছিয়ে রাখতে শিখে গেছিস যখন, তখন আর চিন্তা কি? এমন ভাবে বলছো কেন মা? তুমি তো ছোটবেলা থেকে শেখাতে, যেখানকার জিনিস সেখানে রাখতে হয়, কোনো জিনিস যেন অযত্নে না থাকে, সবকিছুর যত্ন করতে হয়। তোর মনে আছে আমার কথাগুলো? বাহ বাহ, শুনেও শান্তি। আচ্ছা, এই আলমারিটা নতুন কিনেছিস বুঝি? হ্যাঁ, মানে দরকারি জিনিসপত্রগুলো রাখার জন্য এটা কিনতেই হলো আর কি। আচ্ছা কপি, আমার সেই আলমারিটা কোথায়? অনেক মূল্যবান জিনিস ছিল তাতে। কালমার্ক্স, চে গুয়েভারা, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, আরো কত, ঠিক মনে নেই। বইগুলো যত্ন করে রেখেছিস তো? কি হলো, চুপ করে আছিস কেন? বল, আলমারিটা, বইগুলো সব কোথায়? না, মানে মানে আগের বাড়িটা বদল করার সময় মানে অত কিছু আনতে পারিনি তো, সব ঠিক ধরতো না, তাই মানে কি করেছিস? আলমারিটা বিক্রি করে দিয়েছিলাম। আর বইগুলো কাগজওয়ালাকে। ও, কাগজওয়ালাকে বইগুলো বিক্রি করে দিয়েছিস? আমার প্রাণের চেয়ে প্রিয়। ভালো ভালো ভালো, সত্যিই তো আমারই ভুল, আমার বোঝা উচিত ছিল। আজ তোদের কাছে আমি যতটা বাতি, ঠিক ততটাই আমার জিনিস হলো। মা মা, তুমি ভুল বুঝছো আমায়, আমি কিন্তু সেভাবে কোনোদিন ভাবিনি। চুপ কর খুকি, ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে অভিনয় করিস না। একটা সত্যিকে ঢাকতে যখন মিথ্যের আশ্রয় নিতে হয়, জান সেই মিথ্যে ভিক্ষুক পলকা হয়, যখন তখন পলেস তারা খোঁজে করে। আমি অভিনয় করছি না মা, আমি অভিনয় করছিলাম, আমি নিতান্তই অপারগ ছিলাম। তুমি হয়তো ভাবছো তোমার জিনিসপত্র আমার কাছে মূল্যহীন,
কিন্তু এটা সত্যি নয় মা, বিশ্বাস করো, এটা সত্যি নয়। বিশ্বাস? খুকি, বিশ্বাস বড় সাংঘাতিক জিনিস। একটা আয়না ভেঙে গেলে যেমন তার গায়ে চিরস্থায়ী একটা দাগ থেকেই যায়, তেমনি বিশ্বাসের যখন শ্বাস রোধ হয় না, তখন সে মৃত। যাই হোক, পুরনো বুকসেটটা তো এখানে আছে দেখছি। দে, ওটা চাবিটা দে তো, আমার একটু দরকার আছে। চাবি? মানে আমি বলছিলাম চাবি নিয়ে তুমি কি করবে? নিশ্চয়ই দরকার আছে, তাই চাইছি। ভুলে যাস না, বুকসেটটা আমার। তোর নতুন কিনা আলমারিটা হাত দিতে গেলে হয়তো তোর পারমিশন লাগবে, কিন্তু আমার কোনো জিনিসের উপর আমার পূর্ণ অধিকার আছে। দে চাবিটা, দে। ওভাবে বলো না মা, এভাবে তোমার আমার মধ্যে বিভাজন রেখার টিনও না। আমি একথা ভাবতেও পারছি না। আমার জিনিস তোমার নয়, সবটাই তো আমাদের মা, সবটাই তো আমাদের। ও রে, সেই জন্যই তো আমার প্রাণাধিক প্রিয় বইগুলো নিলাম করতে তোর বাঁধেনি। তুই বইগুলো বিক্রি করিস, তুই তোর মাকে বিক্রি করেছিস। মা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। ন্যায়, নীতি, আদর্শ যেগুলো আঁকড়ে ধরে আমি সারা জীবন বেঁচেছি, আমার দুর্ভাগ্য যে তার কণা মাত্র তোকে স্পর্শ করেনি। দে চাবিটা, দে। আমার মূল্যবান জিনিসগুলো আমি একবার চোখের দেখা দেখতে চাই। তুমি কি খুঁজছো তা আমি জানি মা, কিন্তু এই সেলফে তোমার গচ্ছিত মূল্যবান বস্তুটা আর এখন নেই। খুকি, নেই মানে কোথায় রেখেছিস ওটা? মা, সততার সঙ্গে সারা জীবন শিক্ষকতা করার পুরস্কার হিসেবে তুমি যে সোনার মেডেলটা পেয়েছিলে, সেটাই খুঁজছো তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। ওটা ওটা আমি বেচে দিয়েছি মা। খুকি? হ্যাঁ মা, ওটা বেচে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। সুন্দর, তুই আমার সন্তান, এটা ভাবতে আমার ঘৃণা করছে। এতটা অধঃপতন! তোর বাবা আজ বেঁচে থাকলে কিছুতেই এই ঘটনাটা ঘটতে দিত না। সে বুঝতো এই মহামূল্যবান জিনিসটার গুরুত্ব। ভগবান, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! আমার চরম সম্মানিত হবার মুহূর্তে সে সাক্ষী থাকতে পারল না। তোকে জন্ম দেবার কিছুদিন পরে অকালে চলে গেল। বাবার কি হয়েছিল মা? কি করবি? বাবা মায়ের প্রতি তোর কোনো অনুভূতি আছে? তুই তো একটা অমানুষ তৈরি হয়েছিস। অনেক ছোটবেলাতেই বাবা স্নেহ থেকে বঞ্চিত হলাম। বাবা বোধহয় বুঝতে পেরেছিল আমি বাবার অদম সন্তান। অভিমান করে আমায় ছেড়ে চলে গেল, তাই না মা? তোর বাবার ক্যান্সার হয়েছিল, তখন তুই খুব ছোট। তোর বাবাকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছিলাম তোকে। আমি একজন সামান্য দিদি বলেছিলাম, কি ক্ষমতা আমার যে ওই রাজরোগের বিরুদ্ধে লড়বো। জানি তোর বাবাকে বাঁচাবার জন্য বাড়িটাও বন্ধ রেখেছিলাম। আমার সামান্য যা কিছু গয়না ছিল তাও বেচতে বাধ্য হই। বুঝতে পেরেছি সপকাণ্ড, বুঝতে পেরেছি। আপন জনের জন্য মানুষ সর্বস্ব দিয়ে চেষ্টা করে, কি বলে বন্ধ। তুই কি বুঝবি এর মর্ম? একটা কুলাঙ্গার। তারপর মানে তোমার আর কিছু বলার নেই? খুকি, তুই আমার সঙ্গে ঠাট্টা করছিস? তুই তো মহাপাতকে। তোর বাবা চলে যাবার পর তোকে একা হাতে মানুষ করেছি আমি। আমার সীমিত সাধ্যের মধ্যে দাঁড়িয়ে তোর সব আবদার পূরণ করেছি। তুই প্রবল জ্বরে যখন বিছানায় শুয়ে কাটাতে, তখন আমার মনে হতো আমি যদি তোর কষ্টটা নিতে পারি, সারা রাত তোর মাথার কাছে বসে জল পড়তে দিতাম, হাত বুলিয়ে দিতাম।
স্নেহ ভালোবাসার মর্ম তুই কি বুঝবি? তুই তো স্বার্থপর। মা, আপনজনের সম্মান বাজারে নিলাম করিস। মা, মা, বন্ধ করো, বন্ধ করো তোমার অভিযোগ। আশা স্তব, শুধুমাত্র আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছ তুমি আমায়। তোমার চোখে আমি অপরাধী, তাই না? একটা সাধারণ নিম্নবিত্ত দিদিমণির মেয়ে কোন ক্রমে পড়াশোনার চৌকাঠ পার করে বেকার তকমা নিয়ে দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি। আর নো ভ্যাকেন্সি বোর্ড দেখতে দেখতে চোখ যখন ক্লান্ত আর মন যখন বিধ্বস্ত, তখন একটা সামান্য মাইনের বেসরকারি ফার্মে চাকরি জোটে। এটা আমার অপরাধ। বিয়ের 3 বছরের মধ্যে যে সন্তান ভূমিষ্ঠ হয় সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাকে প্রতিদিন রক্তের যোগান দিতে গিয়ে নিঃস্ব হয়ে যাই আমি। তোমার মেয়ে তোমার কাছে খেলনার আবদার করতো মা, আমার ছেলে আমার কাছে বেঁচে থাকার আবদার করে। আর আমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পাই এক নিঃস্ব কাঙাল পঙ্গু মাকে। বলো মা, বলো, এটা আমার অপরাধ? আজ তোমার বউ, আজ তোমার জামাই আমার স্বামী মানসিক রোগী। তার একমাত্র ছেলেকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখে। বলো মা, এটাও আমার অপরাধ? তুমি তোমার সুস্থ করে তোলার জন্য বাড়ি নিলামে চড়াতে পারো, মূল্যবান অলংকার বিক্রি করতে পারো। আর আমি আমার আপনজনকে পৃথিবীতে আরো কিছুদিন টিকিয়ে রাখার জন্য আর এক আপনজনের সাহায্য নিয়েছি। একে তুমি নিলাম বলবে মা? মা, আমার খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল তোমার অর্জিত সোনার মেডেলটা বিক্রি করতে, কিন্তু আমার নিঃস্বতা আমাকে বাধ্য করেছিল। আমি তোমাকে ভালোবাসি মা, বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। পৃথিবীটা আজও এত খারাপ হয়ে যায়নি যে সব ছেলেরা মেয়েরা তাদের মা বাবাদের অসম্মান করবে, অযত্ন করবে। আর যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে তার দোষ কার মা? কার বলো, কার? তোমাদের না আমাদের? পূর্বসূরির না উত্তরসূরির? নিজেকে প্রশ্ন করেছো? করেছো? মানি মানি এই মানি মানি না ও কে? হে কাকিমা, তুমি ভুলে গেলি মা? আজ তোর মায়ের মৃত্যু দিবস, তাই তো আমি সকাল সকাল ফুলমালা নিয়ে চলে এলাম। মালা, ফুল? মা, 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 কোথায় গেলে তুমি? কোথায় গেলে? আমার যে এখনো অনেক কথা বলার বাকি মা, অনেক কথা বলার বাকি। মা, কাঁদে না মা, কাঁদে না। তোর মা কি করে আসবে? শুধু 5 বছর আগে তোকে ছেড়ে চলে গেছে। আয়, তার মৃত্যু দিবসে তাকে আমরা স্মরণ করি। মা যেখানে থাকুক নিশ্চয়ই শান্তি পাবে, নিশ্চয়ই শান্তি পাবে, নিশ্চয়ই শান্তি পাবে।